মমতার সবাই লোক হয় না বলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এনেছে। আমাকে 2.5 কিলোমিটার হাঁটিয়েছে, আমাকে 2.5 কিলোমিটার আগে নামিয়ে হাঁটিয়েছে। পুলিশ বলছে এই গলি না ওই গলি, আমাদেরকে শুধু গলি দেখাচ্ছে। প্রোটোকলের নামে যেভাবে তৃণমূল কংগ্রেসের পুলিশ যেভাবে অত্যাচার করে এটাকে মেনে নেওয়া যায় না। আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই মাঠে এনেছে, প্রতিটা জায়গায় ব্যারিকেড দিয়ে এটা পুলিশরা ঘুরাচ্ছে, এটা তৃণমূলের চাম। এবার দেখছে বিজেপির এত লোক হচ্ছে, ও তো কোনোদিনই থাকতেই পারবে না। যত দুর্নীতি করেছে, যত চুরি করেছে, গড়ে চুরি, কয়লা চুরি, কিছু বাদ নেই। এখন দেখছে যে এত মানুষ হয়েছে, এ তো আমরা থাকতেই পারবো না। যেভাবে বাধা দেওয়া যায় বিজেপির লোকগুলোকে, তাই চিন্তা ভাবনা করছে ওরা। তৃণমূলই রাখবো না, তোর তৃণমূল রাখবো না, একে বিসর্জন দেবো, কুঙ্কায় ভাটিয়ে দেবো। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল পরিচালিত যে সরকার প্যান্ডেলটা ছোট, ময়দানটা বড় নেই। চতুর্থবারের জন্য বঙ্গে প্রধানমন্ত্রীর পরিবর্তন প্রকল্প সভা, এবং সেখানে এই যে মূল দ্বার, যে দ্বারের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে, সেখানে ভেতরে প্রবেশ করতে না পেরে বহু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির সমর্থক নিজেদের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। এমএলএ গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। আপনারা বহু দূর থেকে এসেও ঢুকতে পাচ্ছেন না। আমরা বহু দূর থেকে এসেছি, এদিকে আটকে দিয়েছে, আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই মাঠে এনেছে, প্রতিটা জায়গায় ব্যারিকেড দিয়ে এটা পুলিশরা ঘুরাচ্ছে, এটা তৃণমূলের চাম, এটা তৃণমূলের চাল। ইচ্ছাকৃত করে ঢোকাচ্ছে, ইচ্ছাকৃত করে, যাতে আমরা মোদির সবাই না আসতে পারি। আমাদের ঢুকতে দিচ্ছে না, ভেতরে অনেক জায়গা আছে। মমতার সবাই লোক হয় না, মমতার সবাই লোক হয় না বলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এনেছে, যাতে আমরা মাঠে না প্রবেশ করতে পারি। এটা যাতে মোদি দিয়ে এসছে, এটা যাতে ফ্লপ খায়। বিজেপি, আমরা বিজেপি, আমরা হরিণঘাটার থেকে এসেছি, আমাদেরকে বাতকুল্লার থেকে আটিয়ে আটিয়ে এনেছে। বাতকুল্লা আটকে দিয়েছে পুলিশ, আসতে দেয়নি গাড়ি, বাতকুল্লায় আটকে দিয়েছে। আমরা 3-4 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি, পুরোটা জায়গা আমাদের আটকে রেখেছে, প্রতিটা ব্যারিকেড দিয়ে রেখেছে, প্রতিটা গলিতে। কিসের জন্য? পুলিশ কি বলছে? পুলিশ বলছে এই গলি না ওই গলি, আমাদেরকে শুধু গলি দেখাচ্ছে, শুধু বলছে এই গলি পাচ্ছে না, কোন গলি আমাদের দেখাতে হচ্ছে। আমরা হরিণঘাটা থেকে আসছি, হরিণঘাটা দেখানোর চেষ্টা করবো, ঢুকতে না পেরে ক্ষোভ উগড়ে দিচ্ছেন রাজ্য পুলিশের বিরুদ্ধে, ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিজেপির সমর্থকরা। আমি কল্যাণ করেছি। আপনাদের এমনটা কেন মনে হচ্ছে যে রাজ্য সরকারের কোথাও কি এখানে? হ্যাঁ, অবশ্যই রাজ্য সরকার হস্তক্ষেপ করছে। পুলিশ তো নিজের কাজ করছে। ওনার জনসভায় লোক হয় না, আমাদের জনসভায় শয়ে শয়ে লোক হয়, তাই আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে। 10 লাখের উপরে লোক। ভেতরের দিকে কথা বলার চেষ্টা করবো, যারা রয়েছেন কর্মীরা, বিজেপি কর্মীরা বহু দূর থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন? শান্তিপুর থেকে, শান্তিপুর থেকে। হ্যাঁ, পুলিশ ঢুকতে দিচ্ছে না, এত ভিড় হয়েছে, কি বলবেন? কিছু বলবো না। মোদিকে না দেখে ফিরে যেতে হবে। হ্যাঁ, মোদিকে দেখতে যাই। না দেখেই তো ফিরে যেতে হচ্ছে, ভেতরে ঢুকতে পারছেন না। ভেতরে না দেখে ঢুকতে পারছেন না, মোদিকে না দেখেই ফিরে যেতে হবে। না, কিচ্ছু হবে না। ঢুকতে পারবেন, আশা রাখছেন? হবে নাকি? ঢুকতে তো অবশ্যই, পাড়াডাঙ্গা থেকে আসছি। শান্তিপুর থেকে এসেছেন, ভেতরে ঢুকতে পারছেন না, মোদিকে না দেখেই ফিরে যেতে হবে। আমাদের যদি ম্যাডাম বয়স কত? ম্যাডাম 18 আমার 18 ভোট দিয়েছেন? এবার দেবো ম্যাডাম। কৃষ্ণনগর থেকে এসেছি, কৃষ্ণনগরে যা সুন্দর হয়েছিল, এটা তো এবার হয়নি। এখানে যে চেয়ার জয় না থাকতো, তাহলে আজ সুন্দর করে আমরা সবাই ঢুকতে পারতাম। ভিআইপি না থাকলে হতো, চেয়ারগুলো যদি না থাকলে, চেয়ার 8টা আছে, সেখানে অনেকে ঢুকতে পারতো, 16 জন ঢুকতে পারতো। এই চেয়ারের জন্য যারা আয়োজন করেছেন তাদের গাফিলতি, নাকি পুলিশ ঢুকতে দিচ্ছে না, কার উপরে ক্ষোভ? এখানে এটা আয়োজনে ভুল হয়েছে। আগের কৃষ্ণনগরে চেয়ার ছিল না, সুন্দর করে পাবলিকরা সবাই ঢুকেছিল, কিন্তু এখানে চেয়ারের জন্য অনেকটা আটকে গেছে। এখানে আমি বলবো চেয়ার যদি না থাকতো, এখানে সবাই ভিআইপিরা সবাই ঢুকতে পারতো। আমরা আটকাতে পারছে না, সব রাস্তায় লোক, সব গেটে রাস্তায় লোকজন ভিড়ে রয়েছে। এবং আমি এই মুহূর্তে যে গ্যাদারিং এর মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তারা সকলেই কিন্তু বিজেপির সমর্থক। তাদের এক পক্ষের দাবি যে রাজ্য সরকারের যে সভা, সেখানে কোনো ভিড় হয় না, সেই কারণেই পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আবার এখানে একাংশ বলছেন যে কোথাও কি যারা আয়োজন করেছেন তাদের গাফিলতি রয়েছে, তাদের আয়োজনের গরমিলের জন্যই কিন্তু এইভাবে পথে বিজেপির সমর্থকদের রাস্তায় দাঁড়াতে হয়েছে। অনেকে আবার মনে করছেন যে দূর থেকে এসেও মোদিকে না দেখেই হয়তো বাড়ি ফিরে যেতে হতে পারে। ঢুকতে পারলেন না, তারা বলছেন যে মমতার সভায় লোক হয় না, সেজন্য ইচ্ছে করে পুলিশ এই ধরনের কাজ করছে। মোদিজি আসবে বলেছে, আবার মোদিজি ভাষণ পুলিশের এই ব্যবহারকে নিয়ে কি বলবেন? জনতার উপর খুব বিজেপি। আমাকে 2.5 কিলোমিটার হাঁটিয়েছে, আমাকে 2.5 কিলোমিটার আগে নামিয়ে হাঁটিয়েছে। করুক, অসভ্যতা।
আগে থেকে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, হেঁটে আসছে কর্মীরা, ঢুকতে মানুষের দেওয়া হচ্ছে দেখুন না। প্রত্যেক জায়গাতে প্রধানমন্ত্রী সভাতে এই ধরনের প্রোটোকলের নামে যেভাবে তৃণমূল কংগ্রেসের পুলিশ যেভাবে অত্যাচার করে এটাকে মেনে নেওয়া যায় না। এবারও চেষ্টা করেছে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে, তাও তো লোক আটকাতে পারে না, প্রচুর লোক এসেছে। মানুষের ভোট কি 26 ভোটে পড়বে? অবশ্যই মানুষ 26-এ নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠা করবে। সামনে রাস্তা থেকে মোদি যাবে, হ্যাঁ, কেমন অনুভূতি? বিশাল 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 আনন্দ, আমাদের গর্ব, আমাদের বিশাল আনন্দ। অনেকে দেখতে পাচ্ছি যে ঢুকতে পারছে না, ফিরে যাচ্ছে তারা। আর কিছু করার নেই, এত মানুষের আগমনা, তোমার কিচ্ছু করার নেই। আর সবাই মোদিকে খুব ভালোবাসে, তাই এত লোকের আনাগোনা। সমর্থক হয়ে দাঁড়িয়ে রয়েছে নাকি এমনি প্রধানমন্ত্রীকে দেখতে এসেছে? না, বিজেপি সমর্থক হয়েও প্লাস প্রধানমন্ত্রীকে দেখতে। যুব সমাজ রয়েছে, একটু বলবো এগিয়ে আসতে আপনাদেরকে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঘুগনি, বাড়ির বউরা ঘুগনি বানান এবং পুরুষ যারা রয়েছেন তারা বাইরে গিয়ে বিক্রি করে আসুন। আপনারা যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ, বিটেক করার পর, গ্র্যাজুয়েশন করার পর কি ওই কি বলবো ওইভাবে ওটা তো ব্যবসা করবেন? না 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 ঘুগনি, না না সেটা তো মোটেও করবো না। কি এই মুখ্যমন্ত্রী তো আইডিয়া দিচ্ছে আপনাদের। আইডিয়া দিলেও আইডিয়া তো আর সবসময় হয় না, সবাই তখন শিক্ষিত, এখন শিক্ষিত সমাজ, সবাই ভালোই বাঁচতে চাই, আর ঘুগনি বিক্রি করে তো সংসার চলবে না এখন। সাইড বিজনেস হতে পারে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটা কথা বলি, উনি ওনার আত্মীয় স্বজন বা পরিজনদের বা ওনার নিজের নিকটবর্তী, উনি কি সেটা করতে দেবেন? আপনি তো গৃহবধূ একজন, হ্যাঁ। আপনি স্বামীকে বলবেন যে আমি কাল থেকে ঘুগনি বানিয়ে দিচ্ছি, তুমি কি বাইরে বিক্রি এটা কি সম্ভব? উনি কি দেবেন ওনার, কারণ নিজের লোককে সে কি দেবেন? আত্মীয় স্বজন সমাজকে তাকে সে কি দেবেন? অবশ্যই দেবে না। আমার ছেলেকে আমি কি পাঠাবো, আমার স্বামীকে আমি কি পাঠাবো? এটা কি সম্ভব? আমি চাইবো আমার ছোটখাটো হোক, একটা সার্ভিস করুক, একটা চাকরি করুক, এটাই আমি চাইবো। যোগ্যতা নিয়ে, যোগ্যতা থাকলে পরে সে যাতে চাকরি পায়, শিক্ষিত হোক। একটা মাস্টার করা ছেলে, পিএইচডি করা ছেলে, সে তো পাবেই। সে যদি না পায়, সে যদি ঘোরে, তাহলে তো এর থেকে দুঃখ কিছু করার নেই। মোদির সভা থেকে আমরা চলে এসেছি 400 মিটার দূরে। এখানেও প্রতিটি যে রাস্তা দেখতে পাচ্ছি সেখানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং একেবারে সেই রাস্তার ব্যারিকেড বরাবর দাঁড়িয়ে রয়েছেন বিজেপি সমর্থকরা, অনেকে বসেও রয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। এখানে বাড়ি নাকি দূর থেকে এসেছেন? আমাদের বাড়ি নদিয়া টেহাট্টো। নদিয়া থেকে? থানা। মানে এখানে বসে রয়েছেন কেন? মোদিকে দেখতে এসে মোদিকে দেখার জন্য। কোথায় দেখবেন? এখানে এইখানে যাবে তো, শর্ট রোড করবে না। আর ওখানে তো ঢুকতে দিচ্ছেন অনেকজন। এখানে তো জায়গা নেই তার। গেছিলেন ওখানে? হ্যাঁ গিয়েছিলাম। বলছে পুলিশ? পুলিশ কি বলবে, ওখানে জায়গায় নেই মাঠে। এই যে মানে মোদি যে পথে আসবে জাতীয় সড়কে, সেখানে মোদিকে গো ব্যাক স্লোগান দিচ্ছে তৃণমূল, এখানে পুলিশ ঢুকতে দিচ্ছে না আপনাদেরকে। কোনো কি ষড়যন্ত্র বা কিছু মনে করছেন? ষড়যন্ত্র অবশ্যই হতে পারে। একটু কথা বলে নেবো বাকি যারা রয়েছে। পুলিশ ঢুকতে দিচ্ছে না আপনাদেরকে মেন প্রবেশদ্বারে। মোদি আসার আগে জাতীয় সড়কে মোদিকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে তৃণমূলের। ওইটা আমরা এখনো শুনিনি, আমরা একটু আগে এসেছি। আমরা দেখে এসেছি জাতীয় সড়ক। এটা কোন তৃণমূলের ষড়যন্ত্র এগুলা কেন করছে তৃণমূল? কেন করছে? চাচ্ছে যে এত লোক কেন হলো? ওদের মমতার মিটিংয়ে তো কোনো লোকই হচ্ছে না। এবার দেখছে বিজেপির এত লোক হচ্ছে, ও তো কোনোদিনই থাকতেই পারবে না। যত দুর্নীতি করেছে, যত চুরি করেছে, গড়া চুরি, বাইলা চুরি, কয়লা চুরি, কিছু তো বাদ নেই। এখন দেখছে যে এত মানুষ হয়েছে, এ তো আমরা থাকতেই পারবো না। যেভাবে বাধা দেওয়া যায় বিজেপির লোকগুলোকে, তাই চিন্তা ভাবনা করছে ওরা। এভাবে আপনারা যারা বিজেপি সমর্থক তাদের কি মন আটকে ফেলা যাবে? কোনোদিনই পারবে না। ওদের যেভাবে হোক এবার তাড়ানোই হবে, মেরে হোক, ধরে হোক, যেভাবে হোক। আরো কি আপনাদের মানে রাগ ও তৃণমূলের প্রতি ক্ষোভটা কি উগরে গেল এই পরিস্থিতির? খুবটা মানে ওরা কোনটা কাজ করেছে? না চাকরি, না বাকরি, না ডাক্তার। কোনো এই পিজিতে যান কলকাতা, কোনো একটা হসপিটালে সিনিয়র একটা ডাক্তার নেই, যত জুনিয়র ডাক্তার দিয়ে ইয়ারকে ফাজলামি করাচ্ছে। একটা রুগী ওষুধ দিচ্ছে না, ওষুধ পাচ্ছে না, কোনো একটা ডাক্তার নেই, কোনো একটা ওষুধ। কল্যাণে যান, এমসে যান, দালাল চক্র আছে সব জায়গায়। এমসে যান, আপনি মোবাইলে 11 ও কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট পাবে না। দালাল কাছে যাবেন, 300 টাকা দেবেন, অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এই এমস কল্যাণী তাহলে দালাল চক্র হচ্ছে, হাসপাতালে পুলিশ রয়েছে। দাদা হাসপাতালে পুলিশ রয়েছে, সেখানে কাজ করছে না। পশ্চিমবাংলা পুলিশটাই তো হারামজাদা, ওরাই তো হারামজাদা, ওরাই তো হারামজাদাগিরি করছে। ওরাই তো হারামজাদা, ওরাই তো চোরেচাটা, ওরাই তো হারামজাদা। পুলিশ হাসপাতালগুলিতে কাজ করছে না, এখানে কাজ করছে। হারামজাদা হচ্ছে পুলিশ। এখানে তো সক্রিয় রয়েছে। পশ্চিমবাংলা সবচেয়ে হারামজাদা হচ্ছে পুলিশ। আপনাদেরকে আটকানোর জন্য তো সক্রিয় হয়ে। হ্যাঁ, সক্রিয় তো হবে, সক্রিয় পারবে না, পারবে না, কোনোদিনই পারবে না, কোনোদিনই পারবে না। বিজেপিকে কোনোদিনই দমাতে পারবে না। তার মানে ওরা বুঝে গেছে যে আমরা থাকতে পারবো না। ঠিক আছে, মহিলাদের সাথে কথা বলে নেব। কোথা থেকে এসেছেন আপনি?
আমরা এই বাতকুলা থেকে এসেছি। হ্যাঁ, মোদিকে না দেখেই ফিরে যেতে হবে তো। তাই তো দেখছি খুব ভিড়, আমরা তো ঢুকতেই পাচ্ছি না। আর এই মহিলা, হ্যাঁ মোদিকে চাই আমরা। আর মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কেন ধর্ষণ হচ্ছে, কেন হচ্ছে ধর্ষণ এই দেশে? হ্যাঁ, আমরা ঠেকাতে পারছি না কেন? রাতে বাইরে বেরোতে না হ্যাঁ, বাইরে বেরোতে দিচ্ছে না। বলেছেন তো মেয়েরা যাতে রাতে না বেরোয়, 8টার মধ্যে বাড়ি ঢুকবে। হ্যাঁ, মেয়েরা 8টার মধ্যে ঢুকবে কি করে? ঢুকবে কি করে? আপনারা কি গৃহবধূ না হ্যাঁ। কাজের সাথে যুক্ত রয়েছেন? আমরা কাজের সূত্রে যুক্ত আছে, গৃহবধূ সব রকমের চলতে হয়, বাইরে যেতে হয়। স্বামীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে একটা কথা বলেছেন যে বউরা বাড়িতে ঘুগনি তৈরি করে দেবে আর স্বামীরা বাইরে গিয়ে বিক্রি করবে। রাজ্যের তো এই শিল্পের চাকরি বাকরির পরিস্থিতি, মানে স্বামীদের জন্য কি ঘুগনি তৈরি করে দেবেন কাল থেকে? হ্যাঁ, ঘুগনি করব, আর কোনো কাজ নেই। মমতা চাকরি বন্ধ, মানুষ সব হাহাকার শুরু হয়ে গেছে, মানুষের হাহাকার শুরু হয়ে গেছে। মাথায় যে পাগড়ি পরেছেন বা যে শাড়ি পরেছেন নীল পাড় সাদা শাড়ি, মুখ্যমন্ত্রীর কথা বলেন। মোদিজির ভক্ত। হ্যাঁ, আমি শুধুমাত্র ওনাকে দর্শন করতে এসেছি। আমি অনেকটা দূর করিমপুর থেকেও মুরটিয়া থানার আন্ডারে, মানে একদম বাংলাদেশ সীমান্ত, আর আমার বাড়ি মানে পরিস্থিতি সীমান্তে। এই যে সীমান্তে যারা বাংলাদেশের এসআইআর আতঙ্কে চলে যাচ্ছিল, শুনলেন তো তৃণমূল বলছে এরকম কিছুই হচ্ছে না, আমরা বাংলাহান গিয়ে আক্রান্ত হয়েছি ওখানে। আমরা কয়েকদিনের জন্য খুব চিন্তিত ছিলাম, কিন্তু আমাদের বর্ডারটা সুরক্ষিত আছে, আমাদের ওখানে পরিবেশ ওরকম সৃষ্টি হয়নি। মোদিজির উপরে ভরসা রেখেছেন, এবার যাতে উনি আসেন আমরা সেটাই প্রার্থনা করব। কিন্তু মোদিকে দেখতে এসেছেন বাংলাদেশ সীমান্ত থেকে, এখানে তো ঢুকতে দিচ্ছে না পুলিশ। এখানে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমার মনে সেই উৎফুল্ল আছে, সাহস আছে। কিন্তু দিদি আপনি তো বেশি বয়স নয় আপনার, রাজনীতিটা ভালোভাবে বুঝতে শিখেছেন। রাস্তায় জাতীয় সড়কে আমরা দেখতে পাচ্ছি মোদিকে তৃণমূলের তরফ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, রাজ্যের দেশের প্রধানমন্ত্রীকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। আপনি দেখে এসেছেন বলে এখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশ ঢুকতে দিচ্ছে না আপনাদেরকে, রাস্তায় ঘোরাঘুরি করছেন আপনারা। ষড়যন্ত্র নাকি এটা নিছকই মনে তো হচ্ছে ষড়যন্ত্র, এটা তো একদমই ষড়যন্ত্র। ওটা তো রাতের অন্ধকারে করছে। দুদিন আগে আমার গ্রামে যে লাইটগুলো, ডিজিটাল যে লাইটগুলো না লাগিয়েই পোস্টার টাঙিয়ে দিয়েছে যে এখানে এত লাইট করা হইল কি কথা, সাধারণ বাংলার জ্ঞানই নেই। হবে না দিয়ে হইলো, মানে অলরেডি হয়ে গেছে, লাইটগুলো দিয়ে দিয়ে। অরূপ বিশ্বাস ইস্তফা দেওয়া ক্রীড়ামন্ত্রী, তারও তো মানে মুখ্যমন্ত্রী বানান ভুল লিখছেন, তিনি ক্রীড়ামন্ত্রী বানান ভুল লিখছেন। আসলে ম্যাডাম, এগুলো একটু যোগ্যর দরকার তো। 8-9 পাস না, 3-4 পাস দিয়ে দিচ্ছে, যারা একেবারে অ্যাবনর্মাল মানে লিস্টে থাকছে, সাধারণ জ্ঞান নেই, তাদেরকে বড় পদ দিয়ে যাতে ওরা কিছু না বোঝে। এই যে সার্টিফিকেট দেখাচ্ছে, যোগ্যতা দেখাচ্ছে, সেগুলো তাহলে কোথা থেকে এলো? ওগুলো তো দিদির কাজ সব, যে 9 পেজ আশীর্বাদে। হ্যাঁ, দিদির আশীর্বাদ ম্যাডাম, ঠিক। যারা রয়েছে না তাদের সাথে একটু কথা বলে নেবো, কারণ মোদির সভা হচ্ছে ওখানে, কিন্তু রাস্তায় বিজেপি সমর্থকদের সংখ্যা অনেকটা বেশি, তারা কেউ ঢুকতে পাচ্ছেন না, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আপনি ভিড়, আমি গিয়েছিলাম ওখানে, ঢোকার মতো কোনো ব্যবস্থা নেই। সারা এই যে ঢুকতে দিচ্ছে না, চারিদিকেই জাম, যেদিকে যাচ্ছে সেদিকেই জাম। ইচ্ছাকৃত বলে মনে করছেন? মনে তো আপনাদেরকে এত দূর থেকে এসেছি, শুধুমাত্র আমাদের গুরুদেবের দর্শনে আমরা এসেছি, যাতে তার আমরা একটু দেখতে পারি, কিন্তু আমরা তার কাছে গিয়ে পৌঁছাতেই পারছি না, তার সবাই গিয়ে পৌঁছাতেই পারছে না। যেদিকে যাচ্ছি সেদিকেই জাম, কোনো কেউ ঢুকতে দিচ্ছে না, প্রশাসক ব্যবস্থাও আমাদের ঢুকতে দিচ্ছে না। মোদিকে দেখতে এসে রাস্তায় ভিড় জমিয়েছেন বিজেপি সমর্থকরা, অনেকে রাস্তাতে ভিড় বেশি, মাঠের থেকে রাস্তায় ভিড় আমরা দেখি। মাঠে যদি 5 লাখ লোক থাকে, সারা এই তাহিরপুর শহরটাই মনে হয় 20 লাখ লোক এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। কোথা দিয়ে যে ঢুকবে মাঠে কেউ টের পাচ্ছে না। আয়োজক যারা রয়েছে, বিজেপির যারা আয়োজনে ছিলেন, তাদের কোথাও গিয়ে গাফিলতি নাকি পুলিশ ইচ্ছাকৃত? এটা আমাদের মুখ্যমন্ত্রীর গাফিলতি একটু আছে। উনার যে প্রশাসন, উনি অটোমেটিকলি বলে দিয়েছেন যে আপনারা আরও 10 কিলোমিটার দূরে আটকিয়ে দেবেন। সেই মতো পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে আমাদের যাতে সমর্থকরা। কত কিলোমিটার দূরে আটকে দিয়েছেন? আমি প্রায় 4 থেকে বাদকুল্লায় আটকে, ওইখান থেকে হেঁটে আসি। লোকের প্রায় 6 কিলো 7 কিলো 8 কিলোমিটার হয়ে যাবে। আপনি কত কিলোমিটার? বাদকুল্লা থেকে দৌড়ে এসেছি, হেঁটে এসেছি, আমি সঠিক জানি না। বাদকুল্লা থেকে দেখানোর চেষ্টা করব। আমাকে ঘিরে যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি বলবো চিত্র সাংবাদিককে দেখাতে, মাঠের থেকে বিজেপি সমর্থকদের ভিড় রাস্তাতে বেশি, এবং তারা মনে করছেন যে কোথাও গিয়ে রাজ্য সরকার ষড়যন্ত্র করে অনেকটা আগে, 20 কিলোমিটার আগে, 10 কিলোমিটার আগে তাদের গাড়ি আটকে দিয়েছেন, এবং সেখান থেকে তারা পায়ে হেঁটে এখানে মাঠ পর্যন্ত পৌঁছলেও তারা এখানে এসে দেখতে পাচ্ছেন যে ভেতরে তারা ঢুকতে পারবেন না, পুলিশের তরফ থেকে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। ফলত তারা এই যে গলিগুলি রয়েছে, তেহরানপুরের যে গলিগুলি রয়েছে, সেই গলিগুলিতে ভিড় জমিয়েছেন। মাঠের থেকে বিজেপি সমর্থকদের ভিড় আজকে তেহরানপুরের অলি গলিতে।
কথা বললাম যাদের সাথে তারা একেবারে ক্ষোভ উগরে দিচ্ছেন। তারা মনে করছেন যে রাজ্য সরকার কোথাও গিয়ে একটা ষড়যন্ত্র করছেন এবং এই যে ভিড় আটকে দেওয়ার একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে বিফল বলে অনেকে মনে করছেন। কারণ যে রাস্তা বরাবর নরেন্দ্র মোদী যাবেন নিজের কনভয় নিয়ে, সেই রাস্তা বরাবর দাঁড়িয়ে রয়েছে বিজেপির সমর্থকরা। এখানে যুব সমাজ দাঁড়িয়ে রয়েছে, তাদের সাথে কথা বলে নেবো। একটু কথা বলে নেবো আপনাদের সাথে। আপনারা কি বিজেপির সমর্থক? হাতে তো ভিআইপি পাসও দেখতে পাচ্ছি আপনারা। বিজেপি সমর্থক। কি কাজ করেন? পড়াশোনা, কোয়ালিফিকেশন? না, নিজের ব্যবসা আছে। ব্যবসা আছে। ব্যবসাটা ভালোভাবেই বোঝেন যেহেতু ব্যবসা করেন বললেন আপনি। এই মুখ্যমন্ত্রী দুদিন আগে একটা ব্যবসার একটা আইডিয়া দিয়েছে, ঘুগনি তৈরি করতে বলেছে বাড়ির বউদেরকে, সেটা গিয়ে বাড়ির পুরুষদেরকে, অর্থাৎ আপনারা যারা বাড়ির পুরুষ রয়েছেন তাদেরকে বাইরে গিয়ে বিক্রি করতে বলেছেন। যুব সমাজ হিসেবে এটা কি বলবেন? যেহেতু আপনি ব্যবসা করেন, এভাবে কি ব্যবসা করা যায়? পশ্চিমবঙ্গের শিল্প বা ভবিষ্যৎ কি এটাতে ঘুগনি বেচাতে রয়েছে? ঘুগনি বেচাতে না, সেটা তো অবশ্যই নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন যেহেতু এখানে একটা লোকেদের একটা জনগণ একটা এক জায়গায় এসছে, তখন এই সময় ছোটখাটো কিছু একটা ভাবে। আজকের কথা বলছি না, মানে যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে রয়েছেন, যারা এমএ পাস করে বসে রয়েছেন, যারা বিটেক করে বসে রয়েছেন, সে তো অবশ্যই না, সে তো অবশ্যই না। এটা ঘুগনি বেচে একটা বাড়ির তো একটা চালানো যায় না, একটা সংসার কখনোই ঘুগনি বেচে চালানো যায় না। আপনি পারবেন বিটেক করে ঘুগনি? একদমই না, অবশ্যই না। কেউ বিজনেস হতে পারে, কিন্তু হ্যাঁ, একটা সাইড বিজনেস একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু সেটা একটা। আপনি পারবেন? হ্যাঁ, 26,000 ছেলে বন্ধ, 26,000 ছেলে বন্ধ বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা ঝালমুড়ি বিক্রি করতে গেলে কত করে পড়ে তাদের? হ্যাঁ, মা বউ নিয়ে সব কি অশান্তি, সব সংসারে লেগে গিয়েছে। আমরা মোদিকে চাই, আমরা মোদিকে চাই, আমরা মোদিকে চাই, আমরা মোদিকে চাই। বেতন থেকে এসেছি, মন্ডল 1। ঢুকতে পারিনি, আমাদের সব লোক 6 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে আছে বাস আছে, 6 কিলোমিটার বাস আছে, 6 কিলোমিটার দূরে, 6 কিলোমিটার দূরে বাস আছে। ওইখান থেকে মানুষ বাইরে হেঁটে আসলো, আর ওইখান থেকে প্রচণ্ড জাম, আসতে পারছে না, মানুষ বেরিয়ে যাচ্ছে, কেউ আসছে, ঢুকতে পারলাম না। আমরা এখানে রাস্তা থেকে ঘুরে বাড়ি যাবো, আমরা বাড়ি যাবো, এর আগে যাবো না। আমাদের কথা একটাই, আমাদের গেটটা বলুক, মেন গেট কোথায়? মেন গেটটা আমাদের দেখাক। আমাদের উদ্দেশ্য হচ্ছে মোদিজিকে দেখার। বাংলায় আমরা বিজেপি সরকার আনবো 2026 সালে, তৃণমূল সরকার। ভেতরে আর কোনো জায়গা নেই, আমাদের তৃণমূল বিসর্জন দেবো, তৃণমূলই রাখবো না, চোর তৃণমূল রাখবো না, একে বিসর্জন দেবো, গঙ্গায় ভাসিয়ে দেবো। আমরা নিজের চোখে দেখতে চাই যে ময়দান খালি আছে, আমরা চাই না নরেন্দ্র মোদীজির ময়দান খালি থাকবে, সেটা তার কর্মীরা কখনো চায় না। শুনতে পাওয়া দেখার মতো অনেক ফারাক আছে। এই যে এখানকার পুলিশ প্রশাসন বলছে যে ময়দান ভোর 5টার সময় বেরিয়েছি বাড়ির থেকে মোদিকে দেখার জন্য, মোদিকে দেখার জন্য আমরা ভোর 5টার সময় বেরিয়েছি। দেখানোর চেষ্টা করবো মোদির কার্ডবোর্ড নিয়েও অনেকে এসেছেন। কেউ একটু সরে যান দাদা, একটু চলে যাই বাইরেরটা, বাইরের দিকে চলে যাচ্ছি। দেখানোর চেষ্টা করবো এই যে এমএলএ এমপিদের যে গেট রয়েছে, সেই গেটের সামনে যেমন আমরা ভিড় দেখতে পাচ্ছি, অপরদিকে একজন মোদির যে আউট কার্ডবোর্ড রয়েছে সেই কার্ডবোর্ড নিয়ে এসছেন, মোদির কার্ডবোর্ড নিয়ে এসছেন, কিন্তু মোদিকেই দেখতে পাবেন না, গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। কি করবো, এত লোক ভালোবাসে মোদিকে, এত ভালোবাসা মোদির সবাই, না দেখেই তো ফিরে যেতে হবে। হ্যাঁ, না দেখেই ফিরে যেতে হবে। হ্যাঁ, না দেখে যার জন্য ছবিটা নিয়ে এসেছি, সবাইকে দেখাচ্ছি, কেউ দেখতে পাচ্ছে না, তাই এখন উপায় নেই, এত জাম, মোদিকে সবাই। শুভেন্দু অধিকারী বক্তব্য দিচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, খুব ভালো বক্তব্য দিচ্ছেন, জয়। কোথা থেকে এসেছেন দিদি? দেখতে পাচ্ছে না তো মোদি, দেখতে পাচ্ছে না তো, এত ভিড়, লাইন পাচ্ছে না, তারা কি করে দেখতে পাচ্ছে না। দেখানোর চেষ্টা করো উপচে পড়া ভিড় জনসাধারণের, এবং একেবারে গেটের ভেতরের যে অংশ সেখানে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে। ফলত যারা বিজেপি কর্মীরা বহু দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে গেটের কাছেই দাঁড়িয়ে থাকতে হয়েছে, অনেকে আবার ফিরে গিয়েছেন। এবং নরেন্দ্র মোদীর চপারে করে আসার কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে সেই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ততে বাতিল হয়েছে এবং সড়কপথে মোদী দমদম থেকে তিনি রওনা দেবেন, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মাঝে এই যে দেখতে পাচ্ছি গেটের সামনের অংশ, মূল যে দ্বার, সেই মূল দ্বারের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের যে ক্ষোভ, সেই ক্ষোভ রীতিমতো উপচে পড়ার মতো রয়েছে।
এবং কিছুক্ষণ আগে ভিজুয়াল আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে দ্বার, এই যে যেটি এই মুহূর্তে তেহেলপুর ট্রাফিক গার্ডের তরফ থেকে এটি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশে আমার বাঁদিকে যে প্রাচীর দেখতে পাচ্ছেন, এখানে ভিড়ের দরুন মহিলা থেকে পুরুষ থেকে শুরু করে এই প্রাচীর টপকে ভেতরে গিয়ে কোনোভাবে প্রাণ রক্ষার জন্য তারা ছিলেন। এবং এখানে যে ব্যারিকেডগুলি ছিল সেই ব্যারিকেড এবং এখানে যে কাপড়গুলি ছিল সেই কাপড়গুলি রীতিমতো ভেঙে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। অতএব যথেষ্ট পরিমাণে আগে থেকে আগাম যে মোদির আহ্বানের জন্য যে জিনিসপত্রগুলি এবং নিরাপত্তা দিকটি কথা মাথায় রেখে কার্যপ্রণালীগুলো ঠিক রাখা হয়েছিল, তা কিন্তু অতিরিক্ত ভিড়ের জন্য কোথাও গিয়ে ভেস্তে গেছে, এমনটাই বর্তমান যে চিত্র রয়েছে সেই চিত্র দেখে এমনটাই মনে হচ্ছে। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলাহান্ট, নদিয়া। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।